হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রাজের বাবারাজের আজ বিয়ে হবে, কিন্তু ওদের মেয়ের সাথে নয়, তোর মেয়ের সীমার সাথে। সীমার সাথে রাজের বিয়ে দিবি বল? সীমা পাশে দাঁড়ানো ছিল। সব কথা শুনে অজ্ঞান হয়ে যায়। মুখে পানি ছিটা দিয়ে সীমার জ্ঞান ফেরে। সীমা, বাবা আমি বিয়ে করব না। উইটা একটা রাক্ষস। বাবা আমি দেখছি মামনি। সীমার বাবা রাজের বাবার কাছে যায়। বাবাশ্বরী ইয়ার, আমার মেয়ে তোর ছেলেকে বিয়ে করবে না। আমার মেয়ের চোখে আমি পানি দেখতে পারব না। রাজের মা, ভাইজান শুনেন, আমি আপনার কাছে একটা জিনিস পাই। আমি আপনার স্ত্রী সন্তানের জীবন বাঁচিয়েছিলাম। আপনি বলেছিলেন আমি যা চাইব আপনি তাই দেবেন। আজ আপনার মেয়েকে চাচ্ছি। সীমার জন্ম হওয়ার সময় সীমার মায়ের শরীর থেকে অনেক রক্ত ঝরে। সীমা আর তার মায়ের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন ছিল। বাট কোথাও রক্ত পাওয়া না গেলে রাজের মা রক্ত দেয়। ডাক্তার প্রথমে ব্লাড নিতে চায় না, কারণ যতটা ব্লাড লাগবে রাজের মায়ের শরীর থেকে নিতে গেলে জীবনের ঝুঁকি আছে। তবু রাজের মা ব্লাড দেয়। সীমা ও তার মা বেঁচে গেলেও রাজের মা অনেকদিন অসুস্থ ছিল। তখনে মাহিন খান কথা দিয়েছিলেন যে রাজের মা যা চাইবে দেবেন। এতদিন তিনি কিছুই চাননি। রাজ কি হল দেবেন না? মা ভাবি আমাদের জীবনটা চান, আমরা দিব। আমার মেয়েকে আমরা দিতে পারব না, ও অনেক ছোট। আমাদের মেয়েকে আমরা পড়াব। রাজের বাস্তবে যা শুনেছিলাম সব ভুল। মাহিন খান কথা দিয়ে কথা রাখে না। মা ভাবি সীমা এই বিয়েতে যদি মত দেয় তবে আমরা রাজি আছি। রাজ, আমি সীমার সাথে কথা বলবো। একা? রাজ সীমাকে নিয়ে অন্য একটা জায়গায় চলে যায়। মেয়ের বাবা, এখনও সময় আছে, আমার ছোট মেয়ের সাথে বিয়ে দিন। ও বিফয় চুপ। মেয়ে যখন পালালো তখন আটক করতে পারেননি, এখন আবার? সীমা, হাত ছাড়ুন আমার। রাজসীমা, দেখো আমার বাবার মান সম্মানের ব্যাপার। তুমি এখন বিয়ে করো, পরে আমি তোমাকে ডিভোর্স দিব। সীমা, হার আমি গন্ডার ভাল্লুক কেমন লাগে বলুন তো যদি বিয়ের আগেই ডিভোর্স দিতে চায়? মনে মনে, রাজ কি ভাবছ? সীমা, ভাবছি আপনাকে বিয়ে করলে আমার জীবন শেষ। যে আপনার রাগ, আমাকে কোনোদিন না মেরে ফেলেন। রাজ, তোমাকে কথা দিলাম কোনোদিনও তোমাকে বকব না। তুমি আর যাই করো না কেন, সীমা আমার পড়াশোনা বন্ধ করতে পারবেন না, আর স্বামীর অধিকার চাইবেন না। রাজ চোখে ডান। সীমা, এমনিতেও বাবার কথা যখন দিয়েছে রাখতে তো হবে। রাজ মুচকি হেসে সীমাকে নিয়ে বিয়ের আসরে আসে। সীমা রাজি হয়েছে বলে সবাই খুব খুশি হয়। অনুসীমা, তুই ওই খাটাসটাকে বিয়ে করবি, দেখতে ভালো হলেও যে রাগ। সীমা, বাবার কথা রাখতে রাজি হয়েছি। আর এখান থেকে রাজ আমাকে এমনিতে যেতে দিবে না, তাই রাজি হয়েছি। বাট সংসার করব না। নিধি, কি করবি? সীমা, শোন তবে। ওদের কানে কানে আইডিয়াটা বলল। অনুফতাই তো বলি। সীমা সহজে রাজি হল কেন? গ্রেট আইডিয়া পালানোর। নিধি একদিন আমরা পড়া দিতে না পারায় খুব বকেছিল। আজ প্রতিশোধ নেওয়া হবে। সীমা, আয় তোকে কোলে নিয়ে নাচি। সীমা, পরে নাচিস, আগে প্ল্যান মোতাবেক কাজ কর। অভি আর রাহুলকেও জানাস, অনু ও নিধিখকে। সীমা আর রাজের বিয়ে হয়ে গেল। সবাই বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। মাঝপথে সীমা গাড়ি দাঁড় করায়। রাজ, এনি প্রবলেম? সীমা, স্যার আমার কেমন জানি লাগছে, পানি আছে। রাজ, ড্রাইভার পানি নেই? ড্রাইভার খনা স্যার। রাজ, শিট, গাড়িতে পানি রাখো না কেন? সীমা, একটু বসো, আমি দেখছি বাকি গাড়িগুলো পানি আছে কিনা। রাজ বেরিয়ে গেলে সীমাও নেমে পড়ে গাড়ি থেকে। সবচেয়ে সামনের কার যেটা আছে সেটাতে দৌড় মারে। সীমা, ও বিশব রেডি তো? ও বিশুম, ধর একটা শাড়ি আছে। সীমা, এতে কাজ হবে। জরিনা, কাজের বুয়া, এদিকে আয়। জরিনা, সীমা আফা, আপনি বাড়াবাড়ি করতেছেন। রাজ, ভাইজান জানতে পারলে আমারে মাইরা ফেলব। সীমাজ, কিচ্ছু করবে না। এ বিয়ে কিভাবে হল তো জানিস, তবু ছেলেদের বিশ্বাস করতে নেই। অভি, রাহুল তোরা ওদিকে যা।
সীমা গাড়ির ভিতরে বসে জরিনাকে নিজের লেহেঙ্গা পরায়। সীমা একটা শাড়ি পরে, যেটা বিয়ের কনের জন্য এনেছিল। জরিনা আমার ডর করে। সীমাস, তুই না গেলে করিম সাথে প্রেম করিস সেটা বাবাকে বলে দিব। যা বলছি মনে থাকে যেন। রাজ প্রত্যেকটা গাড়িতে পানি আছে কিনা চেক করে। এমন জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে আশেপাশে শুধু জঙ্গল। সব গাড়ির পানি অনু আর নিধি সরিয়েছে। রাজ বিরক্ত হয়ে আবার ফেরত আসে। রাজসীমা, পানি নেই। তোমার কি এখনও খারাপ লাগছে? জরিনা মাথা দোলায়। রাজ, এত বড় ঘোমটা কেন দিয়েছ? অভিজ ভাইয়া নতুন বউ, লজ্জা তো থাকবে। রাজ, তুই এখানে কেন? অভিস্তদের সাথে যাই। অনুনিধিকে সরাসরি বাড়িতে রেখে আসবে তাই। রাহুল গাড়ি ড্রাইভ করে সীমাকে বাড়ি পৌঁছে দেয়। সীমা বাড়িতে গিয়ে রুমে ঘুমাতে যায়, কিন্তু পেটে ক্ষুধা লাগলে উঠে পড়ে। অনুনিধিও সীমাদের বাড়িতে থাকে। ওদের পরিবার বিয়ে বাড়ি থেকে ফেরেনি। সীমা কিচেনে যায় নাস্তা বানাতে। অনু আর ইয়ার খুব ক্ষুধা লাগছে। সীমা, মা নেই। জরিনাটাকে তো ওদিকে পাঠালাম, এখন নিজের কিছু বানিয়ে খেতে হবে। নিধি, আমরা তো রান্না করতে পারি না। সীমা, মা আমার জন্য তো ফ্রিজে খাবার রাখে সবসময়। অনু দেখতো কিছু আছে কিনা। অনু ফ্রিজ খুলে কিছু খাবার দেখতে পায়। সেগুলো গরম করে তিনজনে খেয়ে ঘুমোতে যায়। অনু, আমি ভাবছি স্যার যখন তোর জায়গায় জরিনাকে দেখবে কি হবে। সীমা, এবার ঘুমা। নিধি, আমার খুব ভয় করছে। বাড়িতে আমরা ছাড়া কেউ নাই। সীমা, বাবাকে ফোনে মেসেজ করে দিয়েছি বাবা মা আসছে। এদিকে জরিনাকে সীমা মনে করে বরণ করে রুমে নিয়ে যাওয়া হয়। অভি বুয়ের মুখ কাউকে দেখতে দেয় না। রাজ বাসরঘরে ঢুকে। রাজসীমা, তোমাকে আমি কিছু বলতে চাই। আসলে আমি তোমার দুষ্টুমি দেখে ছোটবেলা থেকে তোমাকে ভালোবেসেছি, কিন্তু তোমাকে কখনও বলা হয়নি। আমেরিকা থেকে ফিরে তোমার কলেজে টিচার হিসেবে যোগদান করি এজন্যই যে তোমাকে সবসময় দেখতে পাব। আমি তোমাকে খুব ভালোবাসি। জরিনা এটা কয় কি? সীমা আপারে ভালোবাসে মনে মনে। রাজ, জানি কি ভাবছ। এটাই না অন্য কাউকে বিয়ে করতে রাজি হলাম কেনা? জরিনা মাথায় দোলায়। রাজ, বাবার কথার অবাধ্য আমি কোনোদিন হয়নি। ওই মেয়েকে ওর বয়ফ্রেন্ডের সাথে পালাতে আমি সাহায্য করেছি। আমি জানতাম তোমার বাবা মাকে যে ওয়াদাটা করেছিল, বাবাকে তোমাকে বিয়ে করার কথা আমি বলি। সত্যিটা এজন্য বললাম তোমার আমার জীবন সত্যিটা দিয়ে শুরু হোক। যাই হোক, তুমি এখনো এত বড় ঘোমটা দিয়ে আছো কেন? রাজ ঘোমটা তুলে জরিনাকে দেখে রাজের চোখ কপালে উঠে গেল। রাজ, তুমি এখানে কি করছো? সীমা কই? জরিনা সব কথা খুলে বলে। রাজসীমা, তুমি খুব পস্তাবে। তুমি শাস্তি পাওয়ার জন্য রেডি হয়ে থেকো। চলবে।